নমস্কার। ট্রেনে যারা জার্নি করেন তারা মোটামুটি প্রত্যেকেই জানেন যদি তৎকাল টিকিট বুকিং করার সময় ওয়েটিং হয়ে যায় তাহলে সেই টিকিট অটোমেটিক ক্যান্সেল হয়ে যায় বা আপনি যদি নিজেও ক্যান্সেল করেন সেক্ষেত্রে তো টিকিট ক্যান্সেল হয়। কিন্তু অনেক সময় দেখা যায় আপনি টিকিট ক্যান্সেল করে দিয়েছেন, মানে তৎকাল ওয়েটিং টিকিট আপনি ক্যান্সেল করেছেন, কিন্তু কোনো রকম টাকা রিফান্ড এলো না। তো এরকম কোন কোন ক্ষেত্রে হতে পারে? ধরা যাক আপনি যখন টিকিট বুকিং করছিলেন সেই মুহূর্তে হয়তো তৎকাল ওয়েটিং 1 বা 2 হয়ে গেছে। আমি পার্টিকুলার তৎকাল ওয়েটিং এর কথা বলছি, নর্মাল রিজার্ভেশন ওয়েটিং এর কথা কিন্তু বলছি না। তখন হয়তো বুকিং স্ট্যাটাস দেখেছেন ওয়েটিং 1 বা ওয়েটিং 2 এরকম হয়ে আছে। এবার যারা তৎকাল কাটে তাদের সাধারণত আর্জেন্ট জার্নির ব্যাপার থাকে। এবার যে মুহূর্তে আপনি টিকিট দেখেছেন সেখানে দেখলেন আপনার ওয়েটিং 1 আছে, এবার আপনি বাড়ির লোকেদের সাথে কথা বললেন বা অন্য কোনো জায়গা থেকে কিছু জোগাড় করলেন যাতে আপনি অন্যভাবে যেতে পারেন। এবার সকালে আপনি টিকিট বুক করেছেন, আপনার দুপুরের দিকে বা বিকেলের দিকে মনে হলো দরকার নেই, আমি টিকিটটা নিজে থেকে ক্যান্সেল করে দিই। সেক্ষেত্রে আপনি যখন টিকিট ক্যান্সেল করলেন দেখা গেল যে আপনার অ্যাকাউন্টে রিফান্ড আসবে 0 এরকম কথা লেখা হয়ে গেল। তো এরকম কোন ক্ষেত্রে হয়? দেখা যায় সাধারণত ওই তৎকালের ক্ষেত্রে যদি ওয়েটিং 1-2 হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই ওয়েটিং কিন্তু কনফার্ম হয়ে যায়। কারণ বহু মানুষ তো এরকম ভেবেই কাটেন যে ওয়েটিং হয়ে গেছে যেহেতু আমি সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দিই, এটাই অনেকে মনে করেন। যদিও টাকা কিন্তু সঙ্গে সঙ্গে ফেরত আসে না, টাকা সাধারণত ওই ক্যান্সেল করলে রিফান্ড আসে 3 থেকে 4 ওয়ার্কিং ডেজের মধ্যে। আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পেমেন্ট করেছেন বা ডেবিট হয়েছিল টাকা, সেই অ্যাকাউন্টেই কিন্তু অটোমেটিক টাকা রিফান্ড চলে আসে। এবার অনেকে ওয়েটিং দেখার সঙ্গে সঙ্গে টিকিট কিন্তু ক্যান্সেল করে দেয়। এবার যখনই টিকিট ক্যান্সেল করছে বা অনেকে কনফার্ম টিকিটও ক্যান্সেল করে দেয়, সেক্ষেত্রে আপনার যে ওয়েটিং স্ট্যাটাসটি ছিল সেটা কিন্তু সঙ্গে সঙ্গে কনফার্ম হয়ে যায়। এবার আপনি যখন টিকিটটি ক্যান্সেল করছেন তখন অবশ্যই আগে দেখে নেবেন আপনার যে তৎকাল ওয়েটিংটা আছে সেটা কনফার্ম হয়েছে কিনা। অনেক সময় দেখা যায় কনফার্ম হয়ে গেছে, আপনি স্ট্যাটাসটা খেয়াল করেননি, আপনার মাথায় আছে যেহেতু ওয়েটিং টিকিট আমি বুক করেছি সেক্ষেত্রে ক্যান্সেল করে দিই, যে টাকা চার্জ কাটবে আমার অ্যাকাউন্টে টাকা রিফান্ড চলে আসবে। কিন্তু টিকিট ক্যান্সেল করার পর আপনি হয়তো বুঝতে পারেন যে আপনার টিকিটটি যখন আপনি ক্যান্সেল করছেন তখন অলরেডি হয়তো কনফার্ম হয়ে গেছে। এবার কনফার্ম তৎকাল টিকিট আপনি যদি ক্যান্সেল করেন, আপনারা প্রত্যেকেই জানেন সেক্ষেত্রে কিন্তু 0 রিফান্ড হয়, কোনো রকম টাকা কিন্তু রিফান্ড পাওয়া যায় না। দ্বিতীয় আরেকটা ক্ষেত্রে আপনার তৎকাল টিকিট যদি আপনি ক্যান্সেল করেন বা অটোমেটিক ক্যান্সেলের আশায় যদি আপনি বসে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি কোনো রকম রিফান্ড পাবেন না। আপনি টিকিট বুকিং করেছেন 4 জন প্যাসেঞ্জারের, কারণ আপনারা প্রত্যেকেই জানেন একটি তৎকাল পিএনআরে 4 জন প্যাসেঞ্জারকে অ্যাড করা যায় আর নর্মাল রিজার্ভেশনের ক্ষেত্রে 6 জনকে। এবার আপনি যখন টিকিট বুকিং করেছেন তখন হয়তো আপনার স্ট্যাটাস ওয়েটিং ছিল 3 জন কিংবা 4 জন, যতজনেরই আপনি বুকিং করেন না কেন সেক্ষেত্রে 4 জনেরই ওয়েটিং হয়ে গেছে। এবার সেক্ষেত্রে একই রকম অবস্থায় কিছুক্ষণের মধ্যে দেখা গেল বা কয়েক ঘন্টার মধ্যে দেখা গেল 4 জনের মধ্যে 2 জনের হয়তো টিকিট কনফার্ম হয়েছে, 2 জনের হয়তো তখনও ওয়েটিং আছে। ট্রেনের চার্টও হয়তো তৈরি হয়ে গেছে, আপনি হয়তো এসএমএস পেলেন যে 2 জনের কনফার্ম হয়েছে, 2 জনের ওয়েটিং আছে। আপনি হয়তো মনে করলেন 2 জন চলে যাক, বাকি 2 জনের টাকা অটোমেটিক রিফান্ড চলে আসবে, যেহেতু সেগুলো কনফার্ম হয়নি, ওয়েটিং আছে। আর তৎকাল যদি ওয়েটিং থাকে অটোমেটিক তো টাকা রিফান্ড চলে আসে। সেক্ষেত্রেও কিন্তু আপনি ভুল ভাবছেন, কারণ এরকম টিকিটে যদি অর্ধেক কনফার্ম হয় এবং অর্ধেক যদি ওয়েটিং অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক ক্যান্সেল হয় না। আপনাকে সেক্ষেত্রে ম্যানুয়ালি গিয়ে টিকিটটা ক্যান্সেল করাতে হবে, তবেই কিন্তু আপনি টাকা রিফান্ড পাবেন, অন্যথায় কিন্তু রিফান্ড পাবেন না। এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে, এই তৎকাল ওয়েটিং টিকিট যদি আপনি ক্যান্সেল করেন সেক্ষেত্রে কত টাকা চার্জ লাগতে পারে? নর্মালি দেখা যায় আপনি যদি তৎকালের নন এসি ক্লাসের ওয়েটিং টিকিট ক্যান্সেল করেন সেক্ষেত্রে 60 টাকা পার প্যাসেঞ্জার এই হিসাবে চার্জ লাগে। আর যদি এসি ক্লাসের কোনো টিকিট মানে তৎকাল ওয়েটিং টিকিট ক্যান্সেল করেন সেক্ষেত্রে 60 টাকা প্লাস জিএসটি প্রতি প্যাসেঞ্জার হিসাবে আপনাকে কিন্তু চার্জ করা হয়। আর তৎকাল টিকিট যখনই আপনারা বুক করবেন সেক্ষেত্রে অবশ্যই এই আদার প্রেফারেন্স বলে দুটি অপশন আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন দুটি অপশন আছে, কনসিডার ফর অটো আপগ্রেডেশন আর বুক অনলি ইফ কনফার্ম বার্থস আর অ্যালোটেড। যখনই আপনি এই কনসিডার ফর অটো আপগ্রেডেশন এই অপশনটা এনেবল করে দেবেন সেক্ষেত্রে যদি আপনি তৎকাল টিকিট বুকিং করেন এবং দেখা যায় চার্ট তৈরির আগে আগে যে আপনার টিকিট তখনও পর্যন্ত কনফার্ম হয়নি, এবার ওই ট্রেনে যদি আপনার অন্য কোনো আপার ক্লাসে সিট ফাঁকা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপগ্রেড করে দেওয়া হয়। হ্যাঁ, কথাটা ঠিকই শুনছেন, এরকমই হয়। মানে ধরুন আপনি স্লিপার কোচের বা স্লিপার ক্লাসের তৎকাল টিকিট কেটেছেন, আপনার হয়তো ওয়েটিং 1 বা 2 আছে, কিন্তু সেম ট্রেনে দেখা যাচ্ছে যে তখনও পর্যন্ত এসি কোচে সিট ফাঁকা আছে বা এসি কোচ ফুলফিল ভর্তি হয়নি। সেক্ষেত্রে আপনার যদি এরকম ওয়েটিং থাকে আপনার টিকিট কিন্তু অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে এসি কোচে। আর এটা সবসময় আপগ্রেড হয়, এরকম হয় না যে আপনার এসি কোচের টিকিট আছে, এসি কোচ ফুল হয়ে গেছে, একই ট্রেনে হয়তো স্লিপার ফাঁকা আছে, সেক্ষেত্রে আপনাকে এসি থেকে স্লিপারে কিন্তু নিয়ে আসা হয় না। যদি আপনার কাছে নর্মাল স্লিপারের টিকিট থাকে এবং সেটা যদি ওয়েটিং থাকে, এসি যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে আপনাকে থার্ড এসিতে নিয়ে যাওয়া হবে। যদি থার্ড এসির টিকিট থাকে, সেকেন্ড এসি যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে সেকেন্ড এসিতে নিয়ে যাওয়া হবে। কখনো এরকম হবে না যে সেকেন্ড এসি থেকে আপনাকে ডাউনগ্রেড করে থার্ড এসিতে বা স্লিপারে নিয়ে আসা হলো। আর যখন তৎকাল বুকিং করবেন 100% কনফার্ম তৎকাল টিকিট বুকিং করার জন্য অবশ্যই এই অপশনটা এনেবল করে দেবেন। তাহলে আপনার যদি টিকিট অ্যাভেলেবেল থাকে তবেই কিন্তু বুকিং হবে, না হলে কিন্তু টিকিট বুকিংই হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কাছে যদি ওয়েটিং তৎকাল টিকিট থাকে সেক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আপনারা যদি ক্যান্সেল করেন বা অটোমেটিকও যদি ক্যান্সেল হয়ে যায় সেক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আপনারা রিফান্ড পাবেন না। এই জিনিসগুলি অবশ্যই আপনাদের জেনে রাখা দরকার, না হলে কিন্তু অনেক সময় আপনারা বিপদের সম্মুখীন হতে পারেন।
আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।